হরমুজ প্রণালী কিন্তু নতুন করে অশান্ত হয়ে উঠেছে, কারণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরান সেখানে গোলাবর্ষণ শুরু করেছে। ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে যে এই হরমুজ প্রণালী আবার তারা বন্ধ করবে। আর ইরানের এই গোলাবর্ষণের ফলে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজের ইঞ্জিন, জাহাজটার নাম যেটা জানতে পারছি গ্যালাক্সি, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে আমেরিকাও। সবটা মিলিয়ে যদি আমরা একটু বিশ্লেষণের চেষ্টা করি, এই যে ঠুকঠাক করে যুদ্ধটা শুরু হচ্ছে, কোথাও গিয়ে তো আবারও নতুন করে একটা বড় যুদ্ধের আকার নিতে পারে। এটা আর্থিক যুদ্ধ, যুদ্ধের কতগুলো ডাইমেনশন আছে, কতগুলো রূপ আছে। যুদ্ধ মানে হয় নাকি শুধু আমি আমার কামান থেকে ফায়ারিং করে দিলাম বা মিসাইল মেরে দিলাম বা সামরিক বিমান গিয়ে মেরে দিলাম, ওটা তো একটা আছে, ওটা তো লাস্টের দিকে আমরা যাই। ওর আগে একটা আরো রূপ আছে আর্থিক, ইকোনমিক ফ্রন্ট। এই হরমুজ নিয়ে আমেরিকা জানে যে ইরানও যে বুঝতে পেরেছে এটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে। ও তো বলছেন এমইউ যেটা সাইন হয়েছে জুন মাসে, ওর মধ্যে হরমুজ একটা প্রথম, ওর মধ্যে একটা ক্রিটিক্যাল জিনিস আছে, নিউক্লিয়ার, হরমুজ, তারপরে আমাদের অ্যাসেটস গুলো দিয়ে দাও, চতুর্থ ছিল হিজবুল্লাহর উপরে তুমি কোনো অ্যাটাক চালাবে না। এই 4টে পয়েন্ট নিয়ে 14টা পয়েন্ট বানানো হয়েছিল, আমার সভারেনিটি তোমার। ওর মধ্যে এটা স্পষ্টভাবে লেখা আছে, 3টে ক্লজ আছে হরমুজ উপরে। ওর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কি ইরান যেটা আছে প্রত্যেকটা জাহাজকে এই দিক দিয়ে ওদিকে যেতে দেবে, ওর মধ্যে কোনো প্রবলেম নেই। ইরান শুধু বলছে কি তুমি যাও, আমি তোমার থেকে পয়সা নেব না, কিন্তু তুমি যখন যাবে আমাকে জানিয়ে যাবে, আমার আইআরজি থেকে তুমি জানিয়ে যাবে কি তুমি যাচ্ছ কোন দেশে আছে, কোথায় যাচ্ছ, কোথায় আসছো। তার মানে আমি আজকের দিনে তো তোমার থেকে পয়সা নিচ্ছি না, কিন্তু আসার টাইমে আমি তোমার থেকে পয়সা নেব। এই যে জাহাজগুলোর নাম বলছেন, এরা বলছে না আমি তো তোমাকে কিছু বলবো না। যখন তুমি কিছু বলবো না, তাই জন্য ওদের উপর একটা মাইনর অ্যাটাক করা হলো। তাই 7 তারিখে আপনার যেভাবে আমেরিকারা রিটালিয়েট করেছে, ওরা জেনে বুঝে হরমুজ বন্ধ করে দিয়েছে। কেন যে হরমুজ খোলা থাকলে আবার অয়েল ওখান থেকে যাবে, তাহলে আমেরিকান অয়েল। এবং স্যার ইরানের তরফ থেকে এটাও বলা হয়েছে যে তারা যে প্রত্যাঘাত করেছে, আমেরিকা যদি পাল্টা রিটালিয়েট করার চেষ্টা করে, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আসবো আপনার কাছে, একটা পোস্ট আমাদের কাছে রয়েছে, আমি একটু দর্শকদের দেখাতে চাই সেই পোস্টটাতে মূলত কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে এবং সেই পোস্টের আদতে বিষয়বস্তুটা কি, একবার দেখাবো দর্শকদের। যে পোস্ট এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, যে মার্কিন সেন্টকমের তরফ থেকে এই পোস্ট করা হয়েছে এবং সেই পোস্টে বলা হয়েছে যে সন্ধ্যে 7:15 অর্থাৎ আমেরিকান সময় অনুযায়ী মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী ইরানের বিরুদ্ধে এই সপ্তাহে 3য় দফা হামলা শুরু করেছে। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বাহিনী হরমুজ প্রণালী অতিক্রমকারী সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ MV-GFS গ্যালাক্সির ওপর নির্লজ্জভাবে হামলা চালায়। একজন বেসামরিক নাবিক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। জাহাজে আগুন লেগে গিয়েছে, ইঞ্জিন রুমের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে জাহাজটি আর তার যাত্রা চালিয়ে যেতে পারছে না। ঠিক যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বাণিজ্যিক জাহাজে পূর্ববর্তী হামলার জন্য জবাবদিহি করার পর ইরানকে সমঝোতা স্মারকের প্রতি আনুগত্য প্রদর্শনের আরও একটি সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু দেশটি আবারও ব্যর্থ হয়েছে। আর এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ওই হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক এবং বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোয় ইরানের ক্ষমতা ক্রমাগত হ্রাস করার মাধ্যমে এর ওপর কঠোর মূল্য চাপিয়ে দিচ্ছে। এই হামলাগুলো সর্বাধিনায়কের নির্দেশে চালানো হচ্ছে। স্যার, লাস্টের লাইনটা ভীষণভাবে ইন্টারেস্টিং, যে হামলাগুলো আমেরিকা চালাচ্ছে সর্বাধিনায়কের নির্দেশে চালানো হচ্ছে। সর্বাধিনায়ক মানে কোট আনকোট সেই একজন ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্প। কোন জেডি ওয়ান্স বললেন ইসরায়েলকে কি তুমি একলা হয়ে যাবে। আমার তো মনে হয় গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে আমেরিকা একলা হয়ে যাচ্ছে। নাটো এলাই ওর সঙ্গে নেই, আমরা ওর সঙ্গে নেই। এই যুদ্ধে কারা ছিল ওরা, বারবার কাকে দুষছেন উনি? উনি দুষছেন ইংল্যান্ডকে, উনি দুষছেন ইটালিকে, উনি সবাইকে গালাগালি দিচ্ছেন। উনি বলছেন যখন আমার দরকার তোমরা আমার সঙ্গে নেই, আমি নাটো থেকে বেরিয়ে যাবো। এই তো ন্যাটোর আপনার তুরস্কতে গিয়ে ওর একটা মিটিং হয়েছে, ওর মধ্যে কেউ নাকে এই ইরান যুদ্ধের জন্য কেউ এনাকে সাপোর্ট করেনি। এনার নিজের দেশে কেউ এনাকে সাপোর্ট করছে না। ইনি শুধুমাত্র পয়সা দেখছেন। আমাদের ভারতের সঙ্গে দেখুন না আপনি, 50% উনি ট্যারিফ লাগালেন। তখন আমরা বুঝতে পারলেন উনি চেষ্টা করেছিলেন আমাদের বিজনেসকে ধ্বংস করার জন্য, রাইট? এই যে সেনা দক্ষ, যে সুপ্রিম লিডার যাকে ট্রাম্প বলা হয়, এনার বেশি দিন নয়, 2 বছর আরো আমাদেরকে ওনার সঙ্গে কাজ করতে হবে। পুরো ওয়ার্ল্ড অশান্ত থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। উনি যে কোনো কারণে যে রকম মানে চান যে এই হরমুজটা
না খোলে, তাহলে না খুললে উনি ভাবছেন যে ওনার এলএনজি যেটা আছে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা কম্প্রেস ন্যাচারাল সিএনজি বা ওদের ক্রুড অয়েল উনি বিশ্বকে বিক্রি করবেন আর একটা ইকোনমিক সেন্টার এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা ওনার লং টার্ম স্ট্র্যাটেজি। উনি পয়সা আনবেন, তাই জন্য আমাদের রিলায়েন্সের লোক তো বললো আমি আপনার মাটিতে গিয়ে আমরা রিফাইনারি তৈরি করবো। আমেরিকার মধ্যেও রিফাইনারি আছে, অনেক বড় বড় রিফাইনারি আছে, কলটেক্স ফলটেক্স অনেকগুলো আছে। ওরা কিন্তু করছে না কেন? সরি, ওরা কেন করছে না? কেন করছে না? বিকজ ওটা ইকোনমিক্যালি ভাইবল নয়। উনি ইন্ডিয়াকে প্রেসারাইজ করছেন, উনি রিলায়েন্সকে প্রেসারাইজ করছেন কি যেহেতু তুমি রাশিয়ার সঙ্গে এসে তুমি ওদের নায়ারা নাকি একটা নায়ারা কোম্পানির সঙ্গে বসে তুমি একটা রিলায়েন্সে ওদের ক্রুড অয়েল তুমি প্রসেস করছো, তো আমাকেও দাও। ইনি শুধু পয়সার ব্যাপার, ইনি শুধু ব্যাপার কি অন্য কান্ট্রিকে কিভাবে ধমকি দেওয়া হয়। ইনি যেদিন চাইছেন ওদিন মিসাইল ফায়ার করছেন, যেদিন চাইছেন মানুষকে মেরে দিচ্ছেন। কত লোক মানুষ মেরেছে, এরকম তো লোক নয়। ইনি 5 তারিখের পর যে ইনি আজকে 7 থেকে 9 তারিখ জুলাইয়ের মধ্যে যে ফায়ারিং করেছেন, অনেক ইনোসেন্ট লোক মারা গেছে, ওটা রিপোর্টিং হচ্ছে না, ওটাকে সাপ্রেস করে দেওয়া আছে। ইরানও কিছু বলছে না, ইরান বলছে না বিকজ ওর উপরে একদম বিলকুল হেভি ইলেকট্রনিক ওয়ারফেয়ারে আছে, ওরা কিছু বলতে চাইছে না। তাহলে আজকে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, ইরান জবাব দিয়েছে 9 জুলাই 2026-এ বাহরিনের উপরে 45 সেকেন্ডে যে মোর দেন 450 মিসাইল ফায়ার করে আপনার বাহরিন একটা ইরান যেটা আছে ও আমেরিকা আর ইসরায়েলকে একটা মেসেজ দিয়েছে কি তুমি শুধু তোমার কাছেই সিস্টেমটা হতে পারে, আমার কাছেও আছে। আর আমি বিশ্বকে ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিলাম কি করে তোমার এয়ার কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেমকে কি করে ধ্বংস করা যায়, ব্লাইন্ড করা যায়, তোমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে তোমার সবাইকে আমরা ধ্বংস করতে পারি। দিস ইজ হোয়াট মেসেজ একদম স্যার, একদম লাস্টে একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমেরিকা ইরানের কাছে একটা বিবৃতি চাইছে যে হরমুজ প্রণালী খোলা রয়েছে, সেখান থেকে যাতায়াতকারী কোনো জাহাজের ওপরে হামলা চালাবে না ইরান। আর এই মর্মে আলোচনা করতে ওমানে গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। সেই আলোচনা যদিও ফ্রুটফুল হয়নি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আদতে যে স্টেটমেন্ট তেহরানের কাছ থেকে ওয়াশিংটন চাইছে, এটা কি পাওয়া সম্ভব হবে কোনোদিনও? এটা কোনোদিন সম্ভব হবে? 26 ফেব্রুয়ারি আমরা ভুলে যাব না যে 26 ফেব্রুয়ারিতে যখন খোমেনি জিন্দা ছিলেন, বেঁচে ছিলেন, উনি বলেছেন এই নিউক্লিয়ার, উনি ফতোয়া দিয়েছিলেন কি আমি কোনোদিন নিউক্লিয়ার বোমা বানাবো না, আমি ইনরিচ ইউরেনিয়াম রাখবো। আর এখন যখন নিউক্লিয়ার কথাটা হচ্ছে, ওর মধ্যে ইরান বলছে আমি রেডি টু ইন্সপেক্ট, কিন্তু আমরাও চাই যে ইসরায়েলের মধ্যে যেটা নিউক্লিয়ার বোমা যেটা বানিয়েছে ওটাও ইন্সপেক্ট হোক। আমাকে তুমি ইন্সপেক্ট করতে চাও, ইন্সপেকশন দিতে চাও ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি থেকে, তাহলে ইসরায়েলটাও হোক। নিমোনাতে যেটা আপনি তো দেখালেন, অনেকবার দেখালেন ওখানে কি করে অ্যাটাক হলো, কিভাবে ড্যামেজ অ্যাসেসমেন্ট আমরা বলতে পারিনি বিকজ তারপর ওটা এরিয়াটা একদম বিলকুল ব্ল্যাক আউট হয়ে গেছে, কোনো জিনিস ওখানে পৌঁছতে পারছে না। তাহলে এই জিনিসটা ভেরি কমপ্লেক্স। অ্যান্ড এই ম্যান যেটি আছেন, ট্রাম্প আছেন, উনি বিশ্বে বিশ্বাস করেন না, ওয়ার্ল্ড অর্ডারে উনি বিশ্বাস করেন না। উনি ভাবছেন যে উনি একটা উনি সুপার পাওয়ার নয়। হয়তো এই 40 দিনের মধ্যে, 40 দিনের যুদ্ধের পর এই যে সিজ ফায়ার হয়েছে, হয়তো কিছু উনি টমাহক মিসাইল বানিয়ে নিয়েছেন, কিছু মিসাইল নিয়ে এসছেন, কিন্তু ওর থেকে বেশি ওনার ক্যাপাবিলিটি নেই। ওনার যে স্টিল টেকনোলজি নিয়ে যে উনি চিন্তা করছিলেন, ওইটা ইরান শেষ করে দিল। হিট সিকিং মিসাইল দিল ওকে,